সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিনে যে আলোচনা প্রতি জুমায় ধারাবাহিক অনুযায়ী খুতবার আলোকে 12 মাসের চাঁদের আলোকে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা হয়ে আসতেছে, ঠিক সেই ধারাবাহিকতায় আজকের দিনে জুমার দিনে ঠিক মাহে রমজান মাসের একদম রহমতের মাসের পূর্বক্ষণে আমরা একটি জুমায় যে আলোচনা নিয়ে আসতেছি, যে আলোচনা আল্লাহ পাক আমাদেরকে উপহার দিচ্ছেন, আমরা আল্লাহ তাআলার কাছে চাচ্ছি যে হে আল্লাহ যাতে আমাদেরকে সেই আলোচনা, যে আলোচনা শুনলে রমজানে মানুষের ইমানদারদের উপকার আসে, সেই আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বলার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রতি বছরে শাবানের পরে একটি মাস আসে, সেই মাসটির নাম হলো রমজান মাস, রমাদান। কি মাস? রমাদান মাস, শাবান রমাদান। এই রমাদান মাস এটা মুমিনদের জন্য একটা রহমতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস। মুমিনদের জন্য আল্লাহ পাক এই মাসকে অনেক বড় নিয়ামত দিয়েছেন, যে মাসে মুমিন তাওবা করলে আল্লাহ পাক সমস্ত গুনাহ ইল্লা শিরক ব্যতীত সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেই মাসে আমরা একদম কাছাকাছি এসেছি। আজকে দিনটা চলে গেলেই রাত 12টার পরেই কিন্তু রমজান মাস ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। তবে ইসলামী দৃষ্টিতে কি সন্ধ্যার পরেই কিন্তু রাত শুরু হয়ে যায়, সূর্য অস্ত যাওয়ার পরেই শুরু হয়ে যায় তারিখ। তো আমরা রমজান মাসেই যেহেতু প্রবেশ করব, রমজান মাসের কি আরেকটি শব্দ আল্লাহ তাআলা ইউজ করেছেন, বলেছেন যে রমজান মাসে রোজা থাকতে হয়, অর্থাৎ আরবিতে বলে সাওম। আরবিতে কি বলে? সৌম বলে, সৌম। আরবিতে সৌম বলে, সিয়াম থেকে সৌম। এই যে শব্দটা, এই সিয়াম শব্দটা হলো, এর অর্থ হলো ওয়ার্ড মিনিং, এর অর্থ হলো বাংলায় বলে রোজা। বাংলায় বলে কি? রোজা। সৌম শব্দের আরেকটি অর্থ হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। সৌম শব্দের আরেকটি অর্থ হলো বিরত থাকা, দূরে থাকা, কঠোর সাধনা করা, কঠোর সাধনা করা। আরবি ভাষায় ইসলামী পরিভাষায় সুবহে সাদিক থেকে অর্থাৎ সূর্য কি উঠতেছে ফজরের সময়, এই যে সূর্য উদিত হওয়া থেকে আসতেছে লালিমা রেখা, এখান থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে পানাহার থেকে, যাবতীয় খাবার থেকে ও যাবতীয় কি যৌন সঙ্গম থেকে বিরত থাকার নাম হলো সাওম। বিরত থাকার নাম হলো সাওম, মানে রোজা। এটাকে আপনাকে আমাকে কি মেনে নিতে হবে, মুসলমান ইমানদারদেরকে এটা মেনে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরেই কিন্তু মদিনায় এই সাওমের ব্যাপারে আল্লাহ পাক কোরআন নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল করে দিয়ে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল বাকারা 2 নম্বর সূরার আয়াত সংখ্যা আল্লাহ পাক এখানে যে
যে আয়াতের কথা বলেছেন, আয়াত নাম্বারটা হলো সূরা বাকারার 183 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। আল্লাহ প্রথমত শব্দ ইউজ করেছেন, প্রথমত শব্দ চয়ন করেছেন, দিয়েছেন সাধারণ মানুষকে বলেন নাই, ইয়া আইয়ুহান নাস মানুষকে বলেন নাই, ইহুদিকে বলেন নাই, কাফিরকে বলেন নাই, বেঈমানদেরকে বলেন নাই। আল্লাহ পাক অতীব দয়া করে, মায়া করে, মহব্বত করে ঈমানদারদেরকে বলেছেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। সিয়ামকে ফরজ করে দিলাম, সিয়ামকে ফরজ করে দিলাম। নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, সেই রকম মাহে রমজান মাসে রোজা রাখা ঈমানদারদের জন্য ফরজ। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য সেই রকম ফরজ। তবে এই ফরজটা আসে বছরে একটা মাসে, বছরে একটা মাসে। আর ফরজ নামাজ বছরে আসে কি জুমার দিনে আর ঈদের দিনে? হ্যাঁ, 12 মাসে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন ফরজ নামাজ, খামসাতুস সালাত আলা মাকতুবা, 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলের উপরে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে নামাজ যেমন উপহার দিয়েছেন, ঠিক তেমনি 1 বছর কি পরে একটা মাস আসে শাবানের পরে, রমাদান মাস, শাহরুর রমাদান। এই শাহরুর রমাদান মাস আমাদের জন্য আল্লাহ পাক সওগাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য কি দয়া করে, মায়া করে বরকতপূর্ণ একটি মাস আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। কেন দিয়েছেন? এটার পিছনে তো আরো অনেক রহস্য আছে না নাই? কেন দিয়েছে? বান্দা 12টি কি মাস বান্দা খাবে, প্রতিদিনে খাবে, রাতে খাবে, কি কি এখানে কোনো কি নাই, এখানে শুধু নিয়ম অনুযায়ী খাবে। কিন্তু মাহে রমজান মাসে দিনের বেলায় সারাদিন উপবাস থাকবে, সারাদিন কি দিনের বেলায় যত মানে যৌনাঙ্গ অর্থাৎ যাদের হালাল স্ত্রী আছে এখান থেকে বিরত থাকবে। আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এটা ঈমানদারদের জন্য। কার জন্য? ঈমানদারদের জন্য। প্রথম শব্দ আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলেছেন। সুতরাং আমরা কতটুকু ঈমানদার, আমাদের ঈমান আছে না নাই, আমরা কিন্তু নিজেই বলতে পারবো, নিজেই বলতে পারবো। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর কতটুকু আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক বলেছেন, আমার উপর ঈমান আনো, আমার উপর ঈমান আনো, এবং রাসূলের প্রতি ঈমান আনো, কিতাবগুলোর প্রতি ঈমান আনো, এবং কি পরকালের প্রতি ঈমান আনো, হাসর নাসর কবর এগুলোর প্রতি কি মৌতের উপরও ঈমান আনো। ঈমানগুলো আমাদের সব জায়গায় সিটিং করে মাহে রমজান মাসে আমাদেরকে প্রবেশ করতে হবে। ঠিক না বেটি? মাহে রমজান মাসে প্রবেশ করতে হবে। সুতরাং আমাদের মধ্যে যদি কোনো খারাপ, যদি কোনো অন্যায়, যদি কোনো হারাম খাবার থাকে, এগুলো কি করতে হবে? এগুলো ছেড়ে দিতে হবে। এগুলো এই এখন থেকে ছেড়ে দেওয়া লাগবে। এখন থেকে ছেড়ে দিয়ে মাহে রমজান মাসে আমাদের প্রবেশ করতে হবে। যদি প্রবেশ করতে পারি, শিরক ব্যতীত সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। শিরক ব্যতীত সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক তারপরে বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর তো রমজান মাসে রোজা ফরজ করে দেওয়া হয়েছে। ঈমানদারেরা প্রশ্ন করতে পারে শেষ সময়, শেষ যুগে নবীর উম্মতদেরকে, নবীকে প্রশ্ন করতে পারে যে আল্লাহ আমাদের প্রতি এই যে মাহে রমজান মাসে একটা মাস রোজা রাখতে হবে, এটা কি শুধু আমাদের উপরেই কি খালি না আগে ছিল না? ছিল না? আল্লাহ পাক সেটাও কিতাবের মধ্যে বলেন, কোরআনুল কারীমের মধ্যে বলেন, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিল ওরা চলে গেছে, ওদের উম্মতেরাও চলে গেছে, তাদের উপরেও রোজা ফরজ ছিল, আপনার উম্মতদেরকে ওয়াজ করে শোনা। সুবহানাল্লাহ বলে। কিছু কিছু মানুষ আছে না যে মাহে রমজান মাসে রোজা 30 রোজা 30 জনে যদি ধরে, 30 জনে যদি ধরে তাহলে আমি ফিট করে দেব, কয় না কয়, কিন্তু মজাক কত মজাক বেড়াইনি রমজান মাসে, কত 30টা বের হবে, কত কথা বলবে, হেও প্রতিপন্ন করবে। হে রোজা তো থাকবে তারা যারা গরিব মানুষ, যারা ভালো ভালো তরকারি কিনতে পারে না, সিহিরি খাইতে পারে না, হ্যাঁ খালি কি শাক সবজি দিয়ে সিহিরি খাওয়া, খাইলে রোজাটা কি শান্তি হয়, হয় না? অথচ ইমানদারদের জন্য একটু পানি হইলেও রোজাটা শান্তি হয়। সুবহানাল্লাহ বলি। একটু পানি দিয়ে যদি খায়, যেটাই খাও ইমানদার, এক লোকমা ভাত, এক লোকমা রিজিক, একটা খেজুর খেয়েও যদি সিহিরির সময় খেয়েও যদি রোজা থাকে, আল্লাহ পাকের নবীজি এখানে বলে আল্লাহর ওই ইমানদারের তারে 100-100ই রোজা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত মানুষ আছে রমজান মাস শুরু হইলে, 11টা মাস নাই কোনো কিছু, রমজান মাস শুরু হইলে গরিব মানুষের পাশ দিয়ে ভালো ভালো তরকারিগুলো কিনে নেয়, এত বড় একটা মাছ নেয়, মাছটার গলায় রশি লাগায়, রশি লাগাইয়া কি করে মোটর সাইকেলের পেছনে নিয়ে আসে না আসে। আবার একজনকে ধরতে বলে যে মাছটা ধরো তো, গোটা এলাকা দেখায়, গোটা এলাকা দেখায়, গোটা মানুষকে দেখায়া নিজেকে দাম্ভিক অন্য জীবন মনে করে, বাড়ির ভিতরে মাছ নিয়ে যায়। আজকে এই মাছটা দিয়ে আমরা যদি সিহিরি ভক্ষণ করি তাহলে আমাদের খুব সিহিরি ভালো হইবে, রোজাটা খুব ভালো হইবে, হয় না? খায়া দায়া সকালবেলা 10টা নাই বাজতে এই যে এমন ঢেকুর শুরু করি দেয়, মানে পেট এত বড় করিয়ে সিহিরি খেয়ে পেট বড় করিয়ে কি আগাত ঢেকুর সারি দেয়। আবার কয় হুজুর এই সন্ধ্যাবেলার আগে পেটটা ব্যথা করতেছে মশলে মশলে, কেন? যে হুজুর আজকে খাওয়াটা খুব ভালো হয়েছে তো। ওইভাবে তো আল্লাহ নবীজি খাইতে বলে নাই গরুর মতো, ঠিক না বেটি? গরুর মতো তো খাইতে বলে নাই, পেটটাকে 3 ভাগ করতে হবে, একটা ভাগ ফাঁকা রাখতে হবে, কি 2টা ভাগেই ফাঁকা রাখতে হবে, আর পেট ভরে একটা কলিজা বরাবর, অর্থাৎ একদম মানে গলা বরাবর। কিছু কিছু লোক আছে সিহিরি ঠিসাইয়া সারাদিন কয় রোজা আমার ভালোই। অনেক মানুষ কয় হুজুর আজকে আমাকে খিদে লাগে না, আজকে রোজাটা আমার খুব ভালো হয়ে গেছে, আজকে কোনো খিদে নেই, হইবে না কইবে? আরে যাদের খিদে নেই তাদের কোনো রোজা আছে? হ্যাঁ, সাওম মানে তো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া, অর্থাৎ কষ্ট যার হবে না তার রোজায় হবে, কষ্ট যার হবে না তার রোজায় হবে না। রমজান মাস আসলে কাজের চাপ বেশি করে বাড়ে দেবে নাকি কমে দেবে? হ্যাঁ, আল্লাহ নবীজি বলছে রমজান মাস আসলে কাজটা হালকা করে, কাজটা কি করে? হালকা করে। রমজান মাস আসলে কাজের চাপ বাড়ে, ওই যে ঈদের ভিতরে ঈদুল ফিতর আসবে, ওই সময় কাপড় চোপড় বউ বেটিদেরকে না দিলে, বাচ্চা কাচ্চাদেরকে না দিলে সংসার টিকবেন না। এই জন্য রমজান মাসটা বেশি করে কামাই করা লাগবে। হুজুর রোজা কখন থাকি? রোজা থাকলে তো কাজ হয় না। কিছু কিছু বেঈমান মার্কার লোক আছে না নাই? আছে না নাই? 12 বছর সন্তানের বয়স, 10 বছর পার হয়ে গেছে, হুজুর এই সন্তানকে রোজা রাখতে গেলে, যদি রোজা রাখতে বলি, বাচ্চাটা যদি রোজা রাখে ব্রেনটা লুজ হয়ে যাবে, ব্রেনটা কমে যাবে, আমার সোনামণি শুকিয়ে যাবে। কি এরকম আদর দেবে না? কিছু কিছু মানুষ পাবলিক আছে না নাই? বাচ্চা কাচ্চাকে আপনি 12 বছর হলেই তো তার উপর ফরজ হয়ে গেল ইসলামে, সব কিছু তার উপর ফরজ। সুবহানাল্লাহ বলি। নামাজ ফরজ, সুতরাং তার উপর রোজাও ফরজ। আপনিও রাখতেছেন না, বাচ্চাকেও রাখতে নির্দেশ করতেছেন না। কি যে না আমার ছেলের ব্রেন নষ্ট হয়ে যাবে, ব্রেন নষ্ট হবে। রোজা রাখলে আল্লাহ নবী বলেন
কারণ শরীরে যত প্রকার রোগ ব্যাধি আছে, সব প্রকার যত প্রকার রোগ আছে, কুল্লু মারাদুন, ইসলাম যতগুলো রোগ আছে সব রোগগুলোই পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। যাদের গ্যাস খুব, পেটে গ্যাস, ওই যে সিলিন্ডারের গ্যাস, কি ভাত রান্না করলে যে গ্যাসের প্রয়োজন হয়, ধাউ ধাউ করি একটু সুইচ অন করে দিলে ধাউ ধাউ করে আগুন জ্বলে, ঠিক না বেটি? এইরকম কারো পাকস্থলীতে গ্যাস আসে না? নাই আছে, একটা ধাউ ধাউ করে। হুজুর বিড়ি না খাইলে গ্যাস ভালো হয় না, হুজুর বড় দামি সিগারেট না খাইলে গ্যাস ভালো হয় না। ফির রোজা কখন থাকি, রোজা থাকলে তো গ্যাস আরো ধাউ ধাউ করে, পেটটা খালি হয়ে যায়, আরো রোজা ধাউ ধাউ করে। ওর নিয়ত হলো টেন্ডেন্সি, ওই ফিলিং, গবেষণা হলো ওইটা। তা ও কেমনি করে রোজা থাকে? সে যদি গবেষণা করে, সে যদি বলে আল্লাহ আমি আগামীকাল রোজা থাকবো, আমার পেটে যত আগুন আছে, যত আগুন ময়লা লেগেছিল পাকস্থলীতে, চতুর্থ সাইডে ময়লা জাম খাইছে, আল্লাহ যত কিছু খায়া খায়া গ্যাস পান্দাইছি, নিয়ম কানুন মানি নেই, আল্লাহ কি রাতের বেলা কি করতে হবে, কোথায় যে কি করা লাগবে, দিনের বেলা কি করা লাগবে, সকালবেলা উঠে কি করা লাগবে, এই নিয়ম কানুনগুলো যারা জানে নাই তাদের পেটে তো ধাউ ধাউ করে আগুন জ্বলবে, জ্বলবে না জ্বলবে? নিয়ম কানুন মেনে যদি ইসলামের দৃষ্টিতে কোনো মুসলমান যদি কি যাদের স্ত্রী আছে 12টার আগে অর্থাৎ সন্ধ্যার পরে 12টার আগে স্ত্রীর কাছে গেলে 100% গ্যাস হবে, এসমা হবে, হাঁপানি হবে। একটা লিখে দিয়েছে বিজ্ঞানও এটাকে বলছে দিস ইজ রাইট, এটা আমার সত্য কথা, বিজ্ঞানও এটাও বলেছে। সুতরাং গভীর রাত্রে ইবাদত, সব ইবাদত গভীর রাত্রে আল্লাহ পাক বেশি কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। গভীর রাত্রে আপনি কাঁদবেন, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ বলবেন যেই বান্দাগুলোকে আমি সৃষ্টি করলি, যেই বান্দাগুলোকে সৃষ্টি করার জন্য আমি যখন প্রস্তুত নিয়েছিলাম, আমি যখন মনস্থির করেছিলাম, ফেরেশতারা বলেছিল আল্লাহ এগুলো পর্যাতে কেন সৃষ্টি করবেন? দুনিয়ার জমিনে এসে ডাঙ্গা ডাঙ্গি, মারামারি, কাটাকাটি, রক্তপাত করবে, হিংসা হিংসি এগুলো করবে। আল্লাহ পাক যখন এগুলো বললেন, আল্লাহ পাকের ফেরেশতা যখন এগুলো বললেন, আল্লাহ পাক বললেন যে তোমরা কি আমার চেয়ে বেশি বুঝো? আমার চেয়ে কি তোমরা বেশি বুঝো? ওরা আমার কি অনুসাব্বিহু, তারা আমার প্রশংসা করবে, তাসবিহ করবে, বলে সুবহানাল্লাহ। গভীর রাত্রে সেই বান্দা আরাজে নিয়ামতের যে গোয়ালু বাইতুল নাজাত জামে মসজিদের মুসল্লিগুলো গভীর রাত্রে যদি মাহে রমজান মাস এসেছে, মাহে রমজান মাসে উঠে গভীর রাত্রে সিহরি পর্যন্ত তেলাওয়াত করবে, সিহরি খেয়ে আল্লাহর বান্দা যখন কি করবে, ফজরের নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করে আল্লাহর বান্দা এবার যদি ঘুমিয়ে যায় যাবে, না হলে কাজ করবে। আল্লাহ পাকের নবীজি বললেন ওই বান্দার জন্য আল্লাহ পাকের বেশি বেশি করে রহমত, বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসে আল্লাহ পাকের নবীজি বলেন এই রমজান মাসে সমস্ত বেহেশতের দরজাগুলো ওপেন হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ইযা জাআ শাহরু রমাদান তাফাত্তাহাত আবওয়াবুল জিনানি ওয়া গাল্লাকাত আবওয়াবুন নিরান। রমজান মাসে সমস্ত জান্নাতের দরজাগুলো খোলা হয়ে যাবে আর জাহান্নামের আগুনের ঘরগুলোর দরজাগুলো বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য জান্নাত কামনার জন্য আপনাকে উঠে পড়ে আপনাকে লেগে থাকতে হবে মাহে রমজানে। কথা বলুন, ঠিক না? মাহে রমজানে গভীর রাত্রে যদি আল্লাহর বান্দা কাঁদে, আল্লাহ জীবনে গুনাহ করেছি, যতদিন বেঁচে আছি আল্লাহ সব গুনাহ করেছি রে আল্লাহ, গুনাহ করতে করতে গোটা শরীরটা জর্জরিত হয়ে গেছে রে আল্লাহ, আমাকে আপনি একটু মাফ করে দেন। আমি মানুষদের কাছে যা গোপন ভাবে অন্যায় করেছি, ওই মানুষের কাছে যদি গোপন দিয়ে ফোন দিয়ে সাক্ষাৎ করে যদি কথা বলে তাদের কাছে মাফ নিতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক বেশি করে খুশি হইয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা করার মাস এটা হলো আল্লাহ পাকের নবী দিব। তারপরে কোরআন থেকে বলেন বান্দা বান্দি যখন জিজ্ঞেস করবে, আগে নবী রাসূলদের
ওরা সকলেই রোজা ছিল কি ছিল না, তাদের বেলায় কি রোজা ফরজ হয়েছিল কি না? আল্লাহ পাক বলেছিলেন তাদের উপরে ছিল। এরা যখন আপনার উম্মত যখন মাহে রমজানের রোজাকে রিসিভ করবে, মেনে নেবে, হালাল উপায়ে ভক্ষণ করে রিজিক খেয়ে সিহরি খেয়ে যখন রোজা রাখবে এবং আমলগুলো করবে, আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক তখনই বললে আমার বান্দা পরহেজগারী অবলম্বন করবে। সুবহানাল্লাহ, আমার বান্দা পরহেজগারী অবলম্বন করবে। আর সম্ভবত এরাই হলো পরহেজগারী। আল্লাহ পাক নিজে বলেছেন এই পরহেজগারীটা শুধু মাহে রমজান মাসে কি এককভাবে এক নম্বরে পরহেজগারীর পথ হলো শুরু করা নেওয়া মাহে রমজান মাস। মাহে রমজান আসলো, পরহেজগারীটা শুরু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই রমজান মাসের কি যে ফজিলত, কি যে মর্যাদা, কি যে দাম, তার কারণটা হলো এই রমজান মাসে আল্লাহ পাক গোটা কোরআন সুদীর্ঘ 23 বছরে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 23 বছর মাহে রমজান মাসে কোরআন নাজিল করে দিয়েছেন। তাহলে রমজান মাসে আপনার আমল এসে গেল কোরআন তেলাওয়াত করা। কথা বলুন, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন ছাড়া শাফায়াত করে নিয়ে কেউ জান্নাতে নিয়ে যাইতে পারবে না। কোরআন শেখে, কোরআন বাঁচতে চান, কোরআন শেখে, বাঁচতে চান, কোরআন শিখে তেলাওয়াত করেন সহি সুন্দর করে। আল্লাহ পাক বলেন রমজান মাসের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক বলেন এই রমজান মাসে আমি কোরআন নাজিল করে দিয়েছি আমার বান্দা বান্দি হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা বান্দি হেদায়েতের জন্য। এজন্য আল্লাহ পাক বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক বলেন এমন একটি মাস শাহরুর রমাদান, রমজান মাস, এই রমজান মাসে আমি আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য অবতীর্ণ করে দিয়েছি? বান্দা যখন জিজ্ঞেস করবে আল্লাহ বলেন এই জন্য আমি দিয়েছি হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলি। হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য, ঈমানদারদের জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করে দিয়েছি। তার কারণটা হলো সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এরা বুঝতে পারবে। এই মাসটা সত্য মিথ্যা কি পার্থক্য করা বুঝবে। এই মাসে আমার বান্দারা সত্য কোনটা সত্য কোনটা মিথ্যা। বলে সুবহানাল্লাহ। এখানে এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সত্য আর মিথ্যা কোনটা সেটা ইমানদারেরা এই মাসে বেছে বেছে আমলে রিসিভ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা দল করতে যাবেন, কোন দল করবেন? মাহে রমজান মাসে আপনি বেছে নিতে পারবেন। হুদাল লিন্নাস, যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে এই রমজান মাসে, তারাই কেবল বেছে নিতে পারবে কোন দল জীবনে আমি করব, কোন দলের সাথে ঘোরাঘুরি করব, কোন মানুষটার সাথে ঘোরাঘুরি করবো, কোন মানুষটাকে কলিজায় রাখবো, কোন মানুষটাকে ঈমান দিয়ে ভালোবাসবো, আল্লাহর জন্য ভালোবাসবো, কোন মানুষটার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন করবো, কোন মানুষটাকে বেশি করে ভালোবাসবো। কোরআন এই মাসে পড়তে হবে, বসতে হবে, জানতে হবে। এই মাসে শুরু এসেছে মাহে রমজান, এই আগামীকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাকে আমাকে বেছে নিতে হবে। কোরআন আপনাকে জানায় দিবে স্ত্রীকে মারা যাবে কি যাবে না, স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন কি পারবেন না, স্ত্রী কোন পথে যাবে, আপনার বাচ্চাগুলোকে কোন পথে দেবে। এই মাহে রমজান মাসে আপনাকে কোরআন সেটা বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন বলে দিয়েছে আপনার বাচ্চাকে সর্বপ্রথম আপনি কোরআন না শিখাইয়া আপনি আপনার বাচ্চাগুলোকে কিন্ডারগার্টেনে দেবেন নাকি? হ্যাঁ, কোরআন শিখাইছে আপনার বাচ্চাকে প্রথমে আপনি আলিফ বা তা। সুবহানাল্লাহ বলি। প্রথমে আপনার বাচ্চাগুলোকে আলিফ বা তা শিখা, প্রথমে আপনার বাচ্চাগুলোকে নামাজ পড়া শিখা, প্রথমে আপনার বাচ্চাগুলোকে রোজা রাখা শিখা, প্রথমে আপনার বাচ্চাগুলোকে দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি এগুলো সুন্নতি লেবাসগুলো ইউজ
করার জন্য বোঝান। প্রথমে আপনার বাচ্চাগুলোকে মোবাইল দেন নাকি, হ্যাঁ, হয় মোবাইল একটা দেবেন, হয় একটা মোবাইল দেবেন ভাত খাওয়ার সময়, কি কার্টুন ছাড়া বিভিন্ন ধরনের ভাষা, এই যে গল্প গুজবগুলো ছাড়া বাচ্চা মোবাইল ছাড়া ভাতে খায়, ঠিক না বেটি? এমন বাচ্চা আছে না নাই? এমন বাচ্চা আছে না নাই? আমার বাড়ির পাশে আমার বাচ্চাটা দেখে মোবাইল, অনেকগুলো বাচ্চা খালি মোবাইলে নিয়ে বেড়ায় গান। আমার বেটা প্রতিদিন, আমার ছেলে প্রতিদিন কয়, বাবা একটা বড় মোবাইল আমার কিনে দিতে হবে তো। আমি বললাম, বাবা বড় মোবাইল কি করবেন? পড়ার সুযোগ তোমার এই সময় পড়া ধরতে হবে, ওয়াজ করতে হবে। এখন আব্বা আমাকে মসজিদে নিয়ে যান তো, মিলন হুজুরের মসজিদে। মিলন হুজুরের মসজিদে গিয়ে, বাবা আমি খুতবা পড়াবো, আমি নামাজ পড়বো, তুমি আমার কাছে নামাজ পড়ো। আল্লাহু আকবার। কি যে কি, এটা শুনে বাবার মনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেন ভালো হয়েছে? আর কিছু কিছু বাবা আছে, বাবা বাবা তুই নাচ তো, গান ছাড়ি দিয়ে বিভিন্ন ব্যান্ডের গান ছাড়ি দিয়ে ছেলেকে নাচায়, মেয়েকে নাচায়। আরে ছোট্ট মেয়ে, কালকে মানুষের চলে যাচ্ছি, একটা দোকানে গান ছাড়ি দিয়েছি, ছোট্ট মেয়ে গানে এমন সুন্দর করে মানে নাচতেছে, ওরে বাপ, কমর দোলাইয়া তুলে, ছোট্ট 3 বছর 3.5 বছর, আর মাও আর বাপ হাসতেছে, খিলখিল করে হাসতেছে। তো ওই মা বাবাকে ওই সন্তান মানবে? মানবে না। বাবার কারণে সন্তান নষ্ট হয়, মায়ের কারণে সন্তান নষ্ট হয়। এগুলো চির সত্য কথা, চির সত্য কথা। ইল্লা মাশাআল্লাহ। আমার ভাইরা, রমজান মাস হেদায়েতের মাস। এই হেদায়েতের মাসে কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআন নাজিল করছে আল্লাহ মানুষের হেদায়েতের জন্য। মানুষ বেছে বেছে নেবে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সত্য, কোনটা মিথ্যা। সত্যটাকে ইমানদারেরা বেছে নেবে। আল্লাহ পাক বলেন, এই দলিল আমি সহকারে কোরআন নাজিল করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আর এই মাসে তারা কি করবে? রোজা রাখবে। এই মাসে কি করবে তারা? এই মাসে তারা রোজা রাখবে। কারা? ইমানদারেরা নাকি? বলেন, ইমানদারেরা। যারা ফজরের নামাজ পড়ে না তারা কথা পায় না। হ্যাঁ, বাংলার জমিনে সারা পৃথিবীর মুসলমানেরা শোনো, মিডিয়াতে চলে যাচ্ছে আলোচনাগুলো। এখন থেকে মিডিয়াতে সব আলোচনা চলে যাবে। ইমানদারদের জন্য রোজা, ইমানদারদের জন্য ঈদ, ইমানদারদের জন্য কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? যারা ইমানদার হতে পারবে না, কোরআন তাকে সাপোর্ট করবে। যারা ইমানদার হতে পারবে না, রোজা সাপোর্ট করবে। অনেক আলোচনা। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সামনে থাকবে, আপনাকে কবরে যখন রাখা হবে, সামনেই থাকবে একবার আল্লাহর কোরআন। সামনে থাকবে কি? ইমানদারদের জন্য সামনে থাকবে আল্লাহর কোরআন, ডানে থাকবে নামাজ, বামে থাকবে রোজা, আর পিছনে থাকবে দান সদকা। এই চাইরে সুযোগ এসেছে শাহরুল রমাদান মাসে। কথাগান ঠিক না? কি চাইরে যদি ভালোবাসতে পারেন, কবরে ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকাইনি ফায়ুজলিসানিহি। দুইজন ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, 3টা-5টা প্রশ্ন জিজ্ঞেস করবে, অথবা কিতাবে আছে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে। সব প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে না, ফেরেশতায়, তার মানে এই চতুর সাইডে যারা আছে তারাই জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। কারণ 4টার সাথে আপনার সম্পর্ক ছিল, 4টার সাথে আপনার পরিশ্রম ছিল, 4টার সাথে আপনার কষ্ট ছিল, তারাই আপনার সাথে আপনার বন্ধু হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আপনার বন্ধু হবে, আপনার ফ্রেন্ডশিপ হবে। আপনি কারে ভালোবাসেন? এই জানেন বহুত প্যার করতে হোক, কারে ভালোবাসেন? কারে ভালোবাসেন? যারে ভালোবাসেন তারাই আপনার, তাদের সাথে আপনার হাসর হাসর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। ধারাবাহিকতা অনুযায়ী মাহে রমজান মাসে এই রমজানের আলোচনা এইভাবে ধারাবাহিকতা অনুযায়ী হবে। আল্লাহ পাক আমাদের সকলকে মাহে রমজান মাসে এরাই রোজা থাকবে, যাদের আকল আছে, জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, অসুস্থতা ছাড়া, এমন অসুস্থ যে রোজা রাখলে হয়তো মরে যায়, তাদের জন্য
কি তাদের জন্য ওই সময় ছাড়, যারা সফরে আছে তাদের জন্য ওই সময় তাদের জন্য ছাড়, কিন্তু অন্য সময় তারা পালন করে নেবে, তারা পূরণ করে নেবে। সুতরাং এখানে বলা হয়েছে রোজা থাকাটাই ভালো। বলে সুবহানাল্লাহ। একটা রোজা আপনি ইয়ে করলেন, দিতে পারতেছেন না, দিতে পারলেন না, 60 দিন একটা মিসকিনকে খাওয়াইতে হবে। কয় দিন? 60 দিনে, একদিনে খাওয়ায় না। কথা ঠিক না বেটি? একদিনে খাওয়াইতে পারে না, 60 দিন খাওয়াইবে, খাওয়াইবে। আর ওই খাওয়াটা কি হবে? ওই খাওয়া 60 দিনে একদিন যদি একটু হারাম ওখানে খাওয়াইছে, সপ্তাহে শেষ, সপ্তাহে শেষ। সুতরাং রোজা দেওয়াই ভালো হবে, ঠিক না বেটি? একটা রোজা যদি দিতে পারেন রমজান মাসে, একটা ভালো কাজ করতে পারেন, 700টা রোজা থাকার সওয়াব হবে। এটা কখনো এইটা মিস করেন না, এই সুযোগ হারাম না যুবক ভাইরা, মুরব্বী চাচাজিরা, এই সুযোগটা হারাম না। রোজা রেখে যদি মৃত্যুবরণ করতে পারি তবেই তো সাকসেস, তবেই কৃতকার্য, তবেই জান্নাত আল্লাহ দিয়ে দেবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মাহে রমজানে প্রবেশ করার তৌফিক দেন, সেই সাথে তারাবির নামাজ, সেই সাথে রোজা, সবগুলোই কি ভালো ভালোভাবে আমাদের সকলকে আদায় করিবার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাহ নামাজ পড়েন নাই কবর 4 রাকাত আদায় করেন।